বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে সবথেকে মিষ্টি মধুর পার্বণ কোনটা বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইকে কী উপহার দেবেন সেই নিয়ে খুব চিন্তা করছেন তো। মুশকিল আসান নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে চলে এসেছি দশভুজায়, গলফ ক্লাব রোডে দশভুজা বুটিক। এখানে আমরা মেয়ে জামাইয়ের জন্য এবং শাশুড়ি বৌমার জন্য নানা রকম জিনিসপত্র পেয়ে যাব। তো কিভাবে কি পাবো আর কি ধরনের জিনিস এখানে রয়েছে, তো সেটা জানতে হবে দশভুজার কর্ণধার ডালিয়া বি মিত্রর কাছ থেকে। ডালিয়া, তোমাকে স্বাগত। স্বাগত, নমস্কার। খুব ভালো লাগছে তুমি এমন একটা অকেশনের জন্য এখানে এসছো, যেটার জন্য আমরা ভীষণভাবে রেডি। কারণ এখন এই জামাই ষষ্ঠী বা যে কোনো অকেশনে জানো তো, বাংলার বাইরে ভারতের নানা প্রদেশ ছাড়িয়ে সারা বিশ্বে লোক নিচ্ছে আমার কাছ থেকে, এবং তার জন্যে অনেক ধরনের জিনিস আমরা ভেবেছি যে আমরা যদি এখানে কি বলবো ক্রিয়েট করতে পারি তাহলে লোকের পক্ষে সুবিধাজনক। সত্যি কথা বলতে কি ভীষণভাবে আমি রেসপন্স পাচ্ছি, মানে আমার ধুতি পাঞ্জাবি বা ছেলেদের অ্যাটায়ারের সাংঘাতিক ভালো রেসপন্স আসছে। তোমাকে একটা একটা করে কি একটু দেখাতে শুরু করবো? আচ্ছা শোনো, যেমনি ব্যবসা শুরুতে সবাই গণেশ পুজো করে, আমার ফার্স্ট সিগনেচার একটা ডিজাইন ছিল মাছের বিয়ে, সবাই জানো তোমরা। আমি কিন্তু সেটা নিয়ে এখনও চলেছি এবং সেটাই ভয়ঙ্কর ডিমান্ড। শুধু কি করেছি, একটু ধরো কালার কম্বিনেশন বা প্রেজেন্টেশনের ধরনটাকে একটু একটু পাল্টেছি। এইটা যেমন ধরো একটা ওয়াইন কালারের পাঞ্জাবি, ঠিক আছে, দারুণ রংটা গো। হ্যাঁ, ওয়াইন, ভালো না? অপূর্ব। সেটার সঙ্গে ধুতিটা দিয়েছি একটু লাইট শেডে, খুব স্টাইলিশ, বুঝেছো? এই যে ধুতি পাঞ্জাবি এইটার সাথে পরলে খুব স্টাইলিশ। এবার ধরো ছেলের তো আমি স্টিচড একটা ধুতি পাঞ্জাবি দিচ্ছি, মেয়েটাকেও তো একটু আরামের কিছু পরতে হবে, বুঝেছো? তা সেইটার জন্যে আমি যেটা এনেছি আমার মাছের বিয়ে শাড়িতে, গর্জাস এবং আরামদায়ক এইভাবে মাছের বিয়েটা এসছে পাটটা, আর ভেতরের কালারটার সঙ্গে একটু এখানে মিল আছে। তবে শোনো, শেডগুলো একটু আলাদা রাখি, কারণ এটা তো স্কুল ড্রেস না, বুঝেছো? তাই জন্য শেডগুলো একটু আলাদা রাখি। এই হচ্ছে মাছের বিয়ের, এটা হচ্ছে প্রথম। এটা ধরো মেয়ে জামাইকে দেওয়াই যেতে পারে, হ্যাঁ, একটু আনকমন করে দেওয়া গেল। এবারে হচ্ছে ধরো আমরা একদম কমন জিনিস পরতে ভালোবাসি না, তুমি একটু আনকমন কিছু করে দাও। তার জন্য কি রেডি হচ্ছে, এই হচ্ছে ধুতি। ধুতিতে এইটা দেখো, এটা হচ্ছে ক্যালকাটা, মানে এটা ভিক্টোরিয়া, তার সঙ্গে হাওড়া ব্রিজ, হ্যাঁ, কলকাতা কনসেপ্টে। এইটা তো আমাদের তো একদম ট্র্যাডিশনাল, বহু বছরের পুরনো বাতি। এই যে ধুতিটা, এই ধুতিটার সঙ্গে আমি এই লাল পাঞ্জাবির কাপড়টা রেখেছি, যার মাপে হবে বানাবো। আর এই পাঞ্জাবির কাপড়ে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিক করে পাঞ্জাবিতে যাবে করে এই সেটটা যাচ্ছে না, এটা প্রিন্ট, এটা কিন্তু আমার ব্লক একটা, হ্যাঁ, এই ব্লকটার সঙ্গে, আর এই ব্লকটাই বানিয়ে এইভাবে জিনিসটা পাঞ্জাবিতে যাবে। এবার সেটার জন্যে আমি মেয়ের যেটা, সেটা একটা সাদা শাড়ি দিইনি, একটু গঙ্গা জলের রংটা এনেছি, হ্যাঁ। সেটাই ধরো এই ল্যাম্পপোস্টটা আছে, ওটা আবার কি হয়েছে, নানা রকম যানবাহন দিয়ে করেছে, মানে কলকাতার ওপরেই নানা রকম যানবাহন থিমটা। আর এটা হচ্ছে আকাশের মেঘ, আমাদের রাস্তার উপরে থাকে। এইটার করতে গিয়ে ভাবলাম আঁচলটা কি করি, তখন আঁচলের জন্য আমি ভেবে ফেললাম জেব্রা ক্রসিং, ঠিক আছে। এইটা হচ্ছে একদম তুমি রেট্রো নূতন ভাবে কেউ যদি কিছু পড়তে চায় পড়তে পারে। আর একটা কথা বলে রাখি, এই শাড়িগুলো দরকার হলে কিন্তু আমরা পুরো স্টিচ করে দিই, আচ্ছা, বুঝেছো, অ্যালং উইথ দ্য পেটিকোট, আচ্ছা, পুরো স্টিচ থাকে, যেমনি ছেলেদের ধুতিটা তেমনি। আচ্ছা, এইবার হচ্ছে এটার পরে ধরো একটু যদি ট্র্যাডিশনাল তুমি, মানে ধরো প্রথম জামাই ষষ্ঠীর তত্ত্ব, ট্র্যাডিশনাল খুব ব্রাইট শেডে দেবো। তার জন্য এই শাড়িটা মেয়ের জন্য রেখেছি। এটা হচ্ছে বেনারসের টিপলি সিল্ক। ও বাহ, সফট তো খুব, ভীষণ সফট, কোয়ালিটিটা ভীষণ ভালো, খুব মানে তোমার বলবো, মানে সিল্ক বললেই লোকে যেমন একটা গরমকাল, সেটা নয়, একেবারেই নয়। আর এটার বিউটিটা হচ্ছে এটা আঁচলে না এই জড়িটা, দেখেছো, একটু জড়ির ওপরে একটু ম্যাট ফিনিশে জড়িটা করা রয়েছে, হ্যাঁ, এইটা। এবারে এই ব্রাইট কালারটার সঙ্গে পাঞ্জাবিটা হচ্ছে এইটা, যেটা অ্যাপ্লিক করা রয়েছে সব কাজগুলো, সুন্দর। আর তার সঙ্গে ধুতিটা হচ্ছে প্রিন্টেড ধুতি, যার একটা বর্ডার গেছে। এইটা হচ্ছে ধুতিটা, এটার সঙ্গে আমি এইভাবে পাঞ্জাবিটাকে দিয়েছি। বাহ,
এটা তো প্রথম বছর বিয়ের তত্ত্বে প্রথমবার, হ্যাঁ, পাঠালে খুব একদম ভালো, খুব ব্রাইট। আর দেখো bright। বিয়ে মানে কি বলতো, সব লাল হলুদ কমলা রানী, তারপরে এটা একটু আলাদা রকম রংটা হলো, তাই না? একদম। এইটা হয়ে গেল তোমার মেয়ে। এবার আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কটনে। কটনে যদি তুমি চাইছো, ইয়েলোটা আমাদের সবসময় খুব শুভ রং, হ্যাঁ, আমরা সবকিছুতে একদম। পড়তে চাই। এটা দেখো পিওর আজরাক কটনের পাঞ্জাবিটা। এবারে পাঞ্জাবির এই যে জায়গাটা হাইলাইট করেছি, এইটাই কিন্তু হচ্ছে তোমার ধুতির বর্ডার। হ্যাঁ, একদম কটনে, খুব আরামদায়ক এই ধুতি, তার সঙ্গে এই পাঞ্জাবিটা। বাহ, শুধু জামাই ষষ্ঠী না, এটা ধরো পরে যদি কোনো বোন বা ভাই বা কোনো আত্মীয় স্বজনের গায়ে হলুদ থাকে, সেদিন হ্যাঁ, সকালেও হ্যাঁ, জামাই বলো বা ছেলে তার বাড়ির দিকে হলেও পড়তে পারবে। তার সঙ্গে যেটা আমি বানিয়েছি এই ঢাকায়, এগুলো 200 গ্রামও ওজন না, তুমি দেখো জিনিসটা, বাট ইটস কটন, বাংলাদেশের ঢাকায়। এই যে মুগাটা ইউজ হয়েছে এতে, এটা কিন্তু, এই মুগাটা কিন্তু মায়ানমার থেকে আসে, এই মুগাটা ইউজ করা হয়েছে। এবং মানে খুব সুন্দর শাড়িটা। মেয়েও এটা মানে পরবর্তীকালে কোনো গায়ে হলুদের অনুষ্ঠান বা কোনো কিছুতে গিয়ে পড়তে পারবে, ঠিক আছে? খুব সুন্দর। হ্যাঁ, এইবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো আমাদের গরমকালে জামাই ষষ্ঠী, এটা ঠিক কথাই, কিন্তু তুমি যদি একটা দামি ইয়ে দাও, সেটা শীতকালের বিয়ের বাড়িতেও যাতে পড়তে পারে, তাই না? সে তো বটে। আর একটা কথা কি বলো তো, সবসময় তো ধুতি পরা নাও, হয় না। কেউ পছন্দ হ্যাঁ, নাও হ্যাঁ, করতে হ্যাঁ। পারে। সেটার জন্য যেটা হচ্ছে, এইটা হচ্ছে সিল্কের পাঞ্জাবিতে কাঁথা স্টিচ করা হয়েছে, ঠিক আছে? এইবার সেটার সঙ্গে তলায় তুমি একটু, হ্যাঁ না আলিগড় ধরো, আলিগড়। কিন্তু এটা কিন্তু একটু মেটেরিয়ালটা একটু থিক মেটেরিয়াল, মানে হ্যাঁ, শীতেও সুন্দর যাবে, বুঝেছো? এবার এখন কিন্তু ভীষণ ফ্যাশন হচ্ছে একটু ওপরে একটা কোট পরা, আর এটা যদি এই ম্যাচিং এটার সঙ্গে যায়, পুরো কি বলো তো, একদম বিয়ের বাড়ির ড্রেসটা কমপ্লিট, তাই না? এই হয়ে সামার গেল কোটও বলছেন। সামার কোট এটা। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু কি বলতো, এই সিল্কের পাঞ্জাবির সঙ্গে এই কোটটা পরলে ইটস এনাফ ফর দ্য ক্যালকাটা উইন্টার, একদম। ঠিক আছে? এইটা হয়ে গেল। এবার এটার সঙ্গে যে শাড়িটা মেন, সেটা হচ্ছে অর্গানজা বেনারসি। আমি যদি ধরেই নিচ্ছি, ধরো এইটা একটা দারুণ অকেশন করে পরবে, এইটা কিন্তু, এটার যেটা বিউটিটা, তুমি এই জিনিসটা দেখো, ভীষণ সুন্দর, খুব সফট আর খুব হালকা। সফট হালকা। তুমি যেটা এবং- বলছিলে যে বিদেশে পাঠানোর জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব লাইট ওয়েট। আর আমার তো মনে হয় মানে এগুলো খুব ট্র্যাডিশনাল শাড়ি, তো এগুলোর ডিমান্ড কোনোদিন শেষ হবে না। ঠিক, এটার অনেক কালার শেড আছে। এটা প্রচুর কালার শেড, বাট অল ইন প্যাস্টেল শেডস। আচ্ছা, যেমনি ঢাকাইও যে তোমায় দেখালাম, প্রচুর কালার শেডস আছে, কন্ট্রাস্টে আছে, প্যাস্টেল শেডসও আছে। এই হলো মেইনলি, ধরো আমরা যদি মেয়ের ভাবি, মেয়ের এটা শেষ হলো। এবারে এখন কিন্তু একটা ভীষণ ট্রেন্ড হয়েছে, দেখবে তুমি, যে জামাইরা আবার শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছে। আমি তোমাকে বলবোই ভাবছিলাম। হ্যাঁ, কিংবা মেয়েও দিতে চায়, যেহেতু এখন সব মেয়েরা খুব ওয়ার্কিং, তারা চায় যে ঠিক আছে জামাই ষষ্ঠীতে মা বাবাকেও দেওয়া হোক। হ্যাঁ, কিংবা ধরো এমনও তো আছে, ধরো অনেক বড় নন্দাই, তাকে দিতে চাইছে, শাশুড়িকে বললো যে সেই রকম। আমরা সেরকমও একটু ডিজাইনার এনেছি, সেইটা হচ্ছে, এইটা হচ্ছে ধুতিটা। বাহ, ধুতিটা খুব সুন্দর, হ্যাঁ, পুরোটা একটু প্রিন্ট আছে, ইয়ে আছে। এটার সঙ্গে পাঞ্জাবিটা একটু কটন কিন্তু, হ্যাঁ, এই পাঞ্জাবিটা আমরা এরকম বানিয়েছি, ঠিক আছে? একদম পাঞ্জাবিটা এবার এটার সঙ্গে ম্যাচিং। আর হোয়াইট কিন্তু এখন ভেরি মাচ ইন ফ্যাশন, হোয়াইট কিন্তু, তাই জন্য তুমি হোয়াইট পরেছো নাকি? এটা আমি সাদা পরতে খুব ভালোবাসি গো, এটার এটা জন্য খুব পরেছি। সুন্দর। হ্যাঁ, এ দেখো, এইটা হচ্ছে এইটার সঙ্গে যাচ্ছে। এটা কি শাড়িটা কি? এই শাড়িটা হচ্ছে তোমার ভাগলপুরের, এটা কটনের সঙ্গে একটা মুগা, এই সিলভার জরির একটা চেকস ও, আছে। তাই জন্য এটা। হ্যাঁ, এটা তাই জন্য তোমার, এটা একটা শাইনও আছে, শাইন আছে। এটা খুব সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? এইটা হচ্ছে তাহলে একটা সেট গেল। এইবারে ধরো আরেকটা সেট আমি দেখাতে চাইছি, সেটা হচ্ছে, ধরো সবাই তো সাদার ওপরে নাও পরতে পারে, এইটা তার পাঞ্জাবিটা, হ্যাঁ, এটাও কটনের। এটাও কটনের। তার সঙ্গে যেটা করেছি সেটা হচ্ছে, এই যে ধুতিটা দেখো একটু পাখির প্রিন্ট, মানে এটা একটু ফ্লোরাল, এটা তার সঙ্গে পাখি,
হ্যাঁ, এইটা হচ্ছে ধুতিটা। এবার ধুতিটা কেউ যদি বানাতে চায় বানিয়েও দিতে পারি। এখন অবশ্য লোক নানা রকম ভাবে চাপকান করে পড়ছে, এটা সেইভাবে অ্যাভেলেবেল আছে, যে চয়েস করবে তার মতন বানিয়ে দেওয়া যাবে। আর পাঞ্জাবিগুলো এমনভাবে করা আছে, পাঞ্জাবিগুলো যে সাইজে আছে ধরো তার থেকে 2 সাইজ অবধি আমরা কমিয়ে দিতে পারি। পাঞ্জাবি আমরা বাড়াতে পারি না, কারণ মেইন ব্যাপারটা হচ্ছে পকেট থাকে, তো পকেটটা তো এন্ডে থাকে, তাই জন্য পাঞ্জাবি আমরা বড় করতে পারি না, কিন্তু আমরা ফিটিংস ওইভাবে করে দিতে পারি। এই যে পাঞ্জাবি আর ধুতিটা দেখো, এইটার সঙ্গে যে শাড়িটা দিচ্ছি এটা হচ্ছে কটন মহেশ্বরী। তুমি কিন্তু মহেশ্বরীতে কিন্তু সব সময় তুমি দেখবে একটা জরির যোগ থাকে, এটা কিন্তু জরি নেই। দেখছো শাড়িটা তো খুব সুন্দর। হ্যাঁ, এইটার প্রিন্টটা দেখো, ব্লক। হ্যাঁ, খুব সুন্দর। এবার এটার বিউটিটা হচ্ছে এইটার যে এইটা যে তুমি আঁচলটা পাচ্ছ না, এই আঁচলেরই মতন কিন্তু ব্লাউজ পিসটা, সেইটা কিন্তু শাড়িটাকে অনেক ব্রাইট করে দেবে। হ্যাঁ, তাই না? এইটা আর ধরো শ্বশুর শাশুড়ি বলো, বড় ননদ নন্দাই বলো, তাদের জন্য একটা সেট। আর একটা সেট আমি নিয়ে এসেছি, এটা আমার খুব ফেভারিট কালার কম্বিনেশন, সেটা হচ্ছে লাল কালো। হ্যাঁ, এই লাল কালোতে এটা তোমার আঁচলের পার্ট, এইটা হচ্ছে তোমার সহজ পাটের। আর এই যে স্ক্রিপ্টটা দেখছো, এই স্ক্রিপ্টের গল্পটা হচ্ছে এটা কিন্তু একটা শব্দ ছক। এটা দেখো কখন, এই দেখো না, ওপর নিচ পাশাপাশি, এটা হচ্ছে সূত্রগুলো দিয়ে। হ্যাঁ, কারণ আমি একবার শব্দ ছক নিয়ে একটা ফ্যাশন শো করেছিলাম। হ্যাঁ, কারণ শব্দ ছকে একজন পেয়েছিল ইন্ডিয়ার লিমকা বুক অফ রেকর্ডসে, সেই বছর করেছিলাম। তখন আমি এই ব্লগটা বানিয়েছিলাম। এই ব্লগটা আমার খুব প্রিয় ব্লগ। হ্যাঁ, এইটা তার মধ্যে আবার সহজ পাঠ আর লাল কালোয়, ঠিক আছে। আর 3টে বর্ডারে তোমার বর্ডারটা গেছে। হ্যাঁ, এবার এটার সঙ্গে সেটা হচ্ছে এই হচ্ছে তোমার তার ধুতি। ধুতিটা এরকম রেখেছি, যে বলবে তাকে বানিয়ে দিতে। হ্যাঁ, এটা হচ্ছে ধুতিটা। এই ধুতিটার সঙ্গে একটা পাঞ্জাবি আমরা বানিয়ে রেখেছি। কেউ যদি চায় ধরো অনলি রেড, সে অনলি রেডও পাবে, ব্ল্যাকও পাবে। আমরা ব্ল্যাক রেড কম্বিনেশন করে বানিয়েছি। এইটা কিন্তু পুরোটা হ্যান্ডওয়ার্ক করা। আর এখানে প্রিন্টটাও তো খুব সুন্দর। এটা প্রিন্টটা ঢাকাই আছে, একটু কটকি আছে, সব মিলিয়ে প্রিন্টটা আছে। খুব অন্যরকম দেখতে। হ্যাঁ, অন্যরকম দেখতে। এখন কিন্তু শ্বশুররা ইজিলি ব্ল্যাক পরছে। এবার তাহলে একটু দামগুলো সম্বন্ধে বলো, মানে শাড়ির দাম কি রকম? আর শাড়ির দামটার কিন্তু রেঞ্জটা হচ্ছে তোমার 2000 থেকে 5000-এর মধ্যে। আমি তোমায় যেগুলো দেখালাম, মানে ঢাকাই, হ্যাঁ, ইনক্লুডিং ঢাকাই। এবং ঢাকাইটা কিন্তু বাংলাদেশের ঢাকাই, তুমি তো হাত দিয়েই দেখলে অরিজিনাল, ওটার মধ্যে কোনো অন্য কিছু নেই। এটা ছাড়াও একটু কস্টলি যেগুলো আছে সেটা হচ্ছে বেনারসের কিছু আমি ডিজাইন করেছি, সেরকমও আছে। খাড্ডি আছে খুব ভালো ভালো, যেটা আমরা শিফন খাড্ডি বলি, সেই জিনিসগুলো আছে। আর তুমি যে ধুতি পাঞ্জাবি দেখছো, ধুতি পাঞ্জাবি কটন হলে কীরকম? কোনগুলো? ধুতি পাঞ্জাবির কটন সেটগুলো শুরু হচ্ছে তোমার 4.5-5 থেকে। আচ্ছা, ঠিক আছে, কারণ আমার এই স্টিচিং একটা ভালো চার্জ লাগে, ওই জন্যে। আর বাকি ধরো সিল্কের যদি হয় সেটা 7.5-এর মধ্যে শেষ। অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের অনেক কিছু দেখিয়েছো, তো তারাও নিশ্চয়ই খুব খুশি। আর বেশি দিন হাতে টাইম নেই, চলে আসতে হবে দশভূজায় জামাই ষষ্ঠীর বাজার করতে। আজ এই পর্যন্তই, নমস্কার।